শুরুতে আমরা মুভিটির লিড ক্যারেক্টার ব্র্যান এবং ক্যাসিকে দেখতে পাই। তারা গাড়িতে করে একটি জায়গায় বেড়াতে যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হওয়ার কথা, কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তেমন ভালো ছিল না। তাই তারা তাদের রিলেশনশিপ ঠিক করার জন্যই বেড়াতে আসে। তারা সেখানে গিয়ে একটি বাসা ভাড়া করে। তাদের সময় ভালোই যাচ্ছিল। এক রাতে তারা দুজনে বসে ওয়াইন খাচ্ছিল, এমন সময় ক্যাসির ফোন বেজে ওঠে। ব্র্যান মোবাইলটি হাতে নিয়ে ফোনটি কেটে দেয় এবং বলে যে আজকে রাতে আমরা কেউ ফোন ধরবো না, আজকে শুধু আমরা একে অপরকে সময় দিব। তাই ব্র্যান নিজের ফোনটি সুইচ অফ করে দেয় এবং ক্যাসির ফোনটি সুইচ অফ করতে যায়। কিন্তু সেই সময় সে দেখতে পায় ক্যাসির মোবাইলে অজানা একটি নাম্বার থেকে কল আসছে অনেকগুলো। ব্র্যান বুঝতে পারে যে এই কারণেই তাদের রিলেশনশিপের এই অবস্থা। এটি দেখে ব্র্যান ক্যাসির উপর অনেক রাগ হয়। আজ রাতে ব্র্যান ক্যাসির সাথে ইন্টিমেট হতে চাচ্ছিল, কিন্তু এই ঘটনার পর তার মুড সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই সেই রাতে ব্র্যান ক্যাসির সাথে রোম্যান্স করে না। পরের দিন সকালে দেখা যায় ক্যাসি একটি জঙ্গলের মধ্যে দিয়ে জগিং করছে। জগিং করার সময় ক্যাসির পায়ে একটি কাঠের মধ্যে আটকে যায় এবং সে সেখান থেকে পড়ে যায়। এতে তার পায়ে আঘাত লাগে, ফলে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। তাই সাহায্যের জন্য সে জঙ্গল থেকে বেরিয়ে একটি রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ক্যাসি একটি গাড়ি আসতে দেখে। গাড়িটি দেখে ক্যাসি লিফটের জন্য সংকেত দেয়। গাড়িতে থাকা লোকটি গাড়িটি থামায় এবং ক্যাসিকে সাথে করে সেখান থেকে আসতে থাকে। গাড়িতে থাকা সেই লোকটির নাম ফ্রেডরিক। ফ্রেডরিকের বাসা ক্যাসিদের বাসার সাথেই। ক্যাসি বাসায় পৌঁছানোর পর সে ফ্রেডরিককে আমন্ত্রণ করে তার বাড়িতে আসতে। এক সময় তারা দুইজনে বসে কথা বলছিল। কিছুক্ষণ পর সেখানে ব্র্যান আসে। ব্র্যান এসে ফ্রেডরিকের সাথে কথা বলে এবং তার সাথে পরিচয় হয়। ব্র্যানের আজকে শপিংয়ে যাওয়ার কথা ছিল। এতে ফ্রেডরিক ব্র্যানকে বলে যে আপনি ইচ্ছা করলে আমার সাথে যেতে পারেন, এখানে আপনি কোনো ট্যাক্সি পাবেন না। আমি আসলে ওই রাস্তা দিয়ে যাব, যাওয়ার সময় আমি আপনাকে ড্রপ করে দিব। কিন্তু ব্র্যান ফ্রেডরিককে মানা করে দেয়। কিছুক্ষণ পর ফ্রেডরিক সেখান থেকে চলে আসে। সেই রাতে ব্র্যান এবং ক্যাসি প্রথমবারের মতন ইন্টিমেট হয়। এ সব কিছু ফ্রেডরিক তার ঘরে বসে সিসি ক্যামেরা দিয়ে সব দেখছিল। আসলে ফ্রেডরিক ক্যাসিদের রুমে সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছে, তাই তারা যা করতো সবই ফ্রেডরিক দেখতে পেত। কিন্তু ব্র্যান এবং ক্যাসি এই সম্পর্কে কিছুই জানতো না। পরের দিন সকালে ব্র্যান এবং ক্যাসি ফ্রেডরিকের সাথে শপিং মলে যায়। সেখানে ব্র্যান এবং ক্যাসির মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পর ক্যাসি সেখান থেকে চলে আসে। অপরদিকে ব্র্যান এবং ফ্রেডরিক একটি বারে যায়। সেখানে ফ্রেডরিক ব্র্যানকে অনেক মদ খাওয়ায়। তখন ফ্রেডরিক ব্র্যানকে বলে যে আজকে রাতে আমি ক্যাসির কাছে যাব। অনেক মদ খাওয়ায় ব্র্যান অনেক মাতাল ছিল, তাই সে ফ্রেডরিক কী বলছে সঠিকভাবে বুঝতে পারছিল না। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফ্রেডরিক সেই রাতে ক্যাসির কাছে যায়। সে ক্যাসির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ক্যাসি মনে করে ব্র্যান, তাই সে হাতটি নিয়ে চুমু খায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় ব্র্যান গোসল করছে। সেই সময় তার মনে পড়ে বারে ফ্রেডরিক আসলে তাকে কি বলছিল। এরপর সে ক্যাসির কাছে যায় এবং গিয়ে বলে যে কাল রাতে ফ্রেডরিক এসেছিল কিনা। ক্যাসি বলে যে আমি মল থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে কি হয়েছে আমি সঠিকভাবে জানি না। সে ব্র্যানকে বলে যে সে অযথা ফ্রেডরিককে নিয়ে টেনশন করছে। ফ্রেডরিক আসলে ভালো মানুষ, সে তাদের অনেক কাজে সহায়তা করেছে। পরে তাদের মধ্যে এক প্রকার ঝগড়া সৃষ্টি হয়, কিন্তু কিছুক্ষণ পর তারা একে অপরকে মানিয়ে নেয় এবং ইন্টিমেট হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ব্র্যান তাদের বেসমেন্টের রুমে যায় ওয়াইনের বোতল আনার জন্য, কিন্তু হঠাৎ করে তাদের বেসমেন্টের ঘরের দরজাটি লেগে যায়। এতে ব্র্যান সেই বেসমেন্টের রুমে আটকা পড়ে যায়। ফ্রেডরিক সিসি ক্যামেরায় এ সব কিছু দেখছিল। সে ক্যাসির কাছে যাওয়ার একটি সুযোগ পায়। সে ক্যাসির বেডে কিছু জামা কাপড় এবং একটি নোট রেখে আসে। ক্যাসি এসব দেখে মনে করে যে ব্র্যান হয়তো এসব তার জন্য করেছে, তাই সে সেখানে থাকা জামা কাপড়গুলো পরে এবং চোখে একটি রুমাল বেঁধে দেয়। কিছুক্ষণ পর সেখানে ফ্রেডরিক আসে। ক্যাসি আসলে মনে করছিল এটি হয়তো ব্র্যান, তাই তারা সেখানে ইন্টিমেট হয়। কিছুক্ষণ চেষ্টা করার পর ব্র্যান সেই বেসমেন্টের একটি গোপন দরজা খুঁজে পায়। সেই দরজা দিয়ে ব্র্যান একটি ঘরে পৌঁছায়। ব্র্যানের শব্দ পেয়ে ফ্রেডরিক সেখান থেকে চলে আসে। ক্যাসি যখন ফ্রেডরিকের সাথে ইন্টিমেট হচ্ছিল তখন তার কাছে কিছু ব্যবহার আজীব লাগে। ফ্রেডরিক যাওয়ার পর তার মোবাইলে একটি মেসেজ আসে। সেই মেসেজের মাধ্যমে সে একটি ভিডিও দেখতে পায়। ভিডিওটি হচ্ছে ব্র্যান এবং আরেকটি মেয়ের।
এটি দেখে ক্যাসি অনেক দুঃখ পায়। কিছুক্ষণ পর ব্রেন ফ্রেড্রিকের রুমে পৌঁছায়। সেখানে গিয়ে সে ক্যাসি এবং ফ্রেড্রিকের গোপন ভিডিওটি দেখে ফেলে। পরে ব্রেন তার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর ক্যাসি তার কাছে আসে এবং তার ভিডিওটি দেখায়। ক্যাসি ব্রেনের উপর অনেক রাগারাগি করছিল। ব্রেন ক্যাসিকে বোঝাতে চেষ্টা করছিল, কিন্তু ক্যাসি কোনো মতে বুঝতে চাচ্ছিল না। এক সময় রাগের মাথায় ক্যাসি তার হাতে থাকা মোবাইল ফোনটি পাশের দেয়ালের একটি মিররে ঢিল মারে। মোবাইল সেই আয়নার মধ্যে লেগে আয়নাটি ভেঙে যায়। এরপর তারা দুজন লক্ষ্য করে যে আয়নার পেছনে একটি ক্যামেরা ফিট করা ছিল। এতে ব্রেন বুঝতে পারে যে তাদের রুমের বিভিন্ন জায়গায় যে ক্যামেরাগুলো লাগানো হয়েছে তা আসলে ফ্রেডরিকে করেছে। ফ্রেডরিক তার রুম থেকে এসব দেখে অনেক আতঙ্কিত হয়ে পড়েছিল। পরে ফ্রেডরিক ব্রেনকে মারতে তাদের বাসায় যায়। ব্রেন এবং ক্যাসি ফ্রেডরিককে দেখে অনেক ভয় পেয়ে যায়। ব্রেন ফ্রেডরিককে বোঝাতে চেষ্টা করে যে এই কথা সে কারোর সাথে শেয়ার করবে না, তাই সে তাদেরকে এখান থেকে যেতে দিতে। কিন্তু ফ্রেডরিক এতে রাজি হচ্ছিল না। সে বলে যে এই কাজ আমি আরও অনেকের সাথে করেছি, কিন্তু সে এখন ক্যাসিকে পছন্দ করে ফেলেছে, তাই সে এখন ব্রেনকে মেরে ক্যাসিকে তার করে নেবে। এরপর ফ্রেডরিক তার সাথে থাকা একটি ছুরি দিয়ে ব্রেনের উপর আঘাত করে। এক সুযোগে ক্যাসি একটি বড় রড দিয়ে ফ্রেডরিকের মাথায় আঘাত করে এবং কিছুক্ষণ পর তাকে মেরে ফেলে। পরে ক্যাসি এবং ব্রেন ফ্রেডরিকের লাশটি একটি জায়গায় লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর সেখানে তাদের বাড়ির ওনার আসে। কিছুদিন আগে ব্রেন বাড়ির ওনারের কাছে ফ্রেডরিক সম্পর্কে অভিযোগ করেছিল। বাড়ির ওনার সেই সম্পর্কে কথা বলতে ব্রেনের বাসায় এসেছে, কিন্তু এখন ব্রেন বলছে যে তাদের কোনো অভিযোগ নেই। এটি শুনে বাড়ির ওনারের তেমন সন্দেহ হয়। সে ফ্রেডরিকের বাসায় গিয়ে দেখতে পায় সেখানে সে নেই। বাড়ির ওনার ফ্রেডরিকের কম্পিউটারের মধ্যে তার মারা যাওয়ার দৃশ্যটি দেখতে পায়। এটি দেখে সে বুঝতে পারে যে তারা দুইজন মিলে ফ্রেডরিককে মেরেছে। এটি দেখে সে খুব রাগান্বিত হয় এবং সে ব্রেন এবং ক্যাসিদের বাসায় যায়। বাসার ওনার ক্যাসিকে বলে, তোমাদের এসব করা ঠিক হয়নি। বাড়ির ওনার যখন ক্যাসির সাথে কথা বলছিল তখন ব্রেন তার পেছন দিক দিয়ে একটি রড হাতে সামনে আগাচ্ছিল তাকে মারতে। এমন সময় সেই লোকটি তার হাতে থাকা বন্দুকটি ব্রেনের দিকে তাক করে। সুযোগ পেয়ে ক্যাসি সেই লোকটির উপর পিছন দিক দিয়ে আঘাত করে। এরপর ক্যাসি এবং ব্রেন দুইজনে মিলে বাড়ির ওনারটিকে মেরে ফেলে এবং তার লাশটি এক জায়গায় লুকিয়ে ফেলে। এরপর ব্রেন ফ্রেডরিকের বাসায় যায়। সেখানে গিয়ে সেখানে থাকা সকল এভিডেন্স নষ্ট করে দেয়। মুভির শেষের অংশে দেখা যায় ব্রেন, ক্যাসি এবং ফ্রেডরিক মিলে এতক্ষণে যে কাজকর্মগুলো করছিল তা অনেকগুলো ভিডিওর মাধ্যমে ক্যাপচার করা হচ্ছিল এবং এই ভিডিওগুলো একটি ডার্ক ওয়েবসাইটে সরাসরি লাইভ করা হচ্ছিল। যারা এই ভিডিওগুলো দেখছিল তারাও পুলিশকে জানাতে পারেনি, কারণ এসব ওয়েবসাইট ভিজিট করা আইনত দণ্ডনীয় অপরাধ। এবং এর মাধ্যমে মুভিটি শেষ হয়। तो यार बस आज के लिए सिर्फ इतना ही। अगर तुम्हें वीडियो पसंद आई तो यार लाइक करो, और अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उसके साथ हैंकी पैंकी करो या शैंकी पैंकी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। और ये मैं आसमान की ऊंचाइयों में बहुत ऊंचे, पूरा कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा है। बस बहुत ऊपर है।